এসএসসি 26 এবং এসএসসি 27-এর আন্দোলন, এক্সামের ভয়, চাপ, শিক্ষামন্ত্রীর নতুন সব নিয়ম, সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এক রাসায়নিক বিক্রিয়া। একই শিক্ষামন্ত্রীর উপর থেকে আস্থা হারিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের, নাকি শিক্ষার্থীদের ইমোশন নিয়ে সিস্টেমটাকে ভঙ্গ করা হচ্ছে? শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জেনজিদেরকে নিয়ে এমন কী মন্তব্য করলেন? বই বা শিক্ষার সিস্টেম কি আদৌ পরিবর্তন হচ্ছে? আন্দোলন কেন, কী কারণে, এবং শিক্ষামন্ত্রীর নতুন নিয়ম কেন? এইসব নকল বন্ধ করা ভালো, কিন্তু নকল বন্ধ করে লাভ কি যদি পড়ালেখা না থাকে কোনো ইন্টারেস্ট? আন্দোলনের সময় কিছু স্টুডেন্ট বলছেন তাদের নাকি উৎসাহ দেওয়া হচ্ছে না, কিন্তু কেন? আমরা তো কম বেশি সবাই 3 ইডিয়ট মুভি দেখেছি, কিন্তু এর সিস্টেম, এর মূল মেসেজটা কি? অনলাইন ক্লাস করে আসলে লাভ বা ক্ষতিটা কি? কঠোর নিয়ম দিয়ে ভয়, নাকি একটি ভুল বোঝাবুঝি হচ্ছে এখানে, নাকি এটি একটি সাধারণ নিয়ম? সেটাই বোঝার চেষ্টা করবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে টপ 8টা প্রশ্নের উত্তর অনুসন্ধান করার চেষ্টা করব। সো হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ তাহসিন। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন মূলত জেনজিদের সেই জুলাইয়ের গণ অভ্যুত্থানের কথাকে স্মরণ করে তিনি তাদের সাহসিকতাকে বলেন। বই বা যে এডুকেশন সিস্টেমটি রয়েছে সেটি রিভিউ হতে যাচ্ছে, অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লব, টেকনোলজি, এআই এইসব আনতে চাচ্ছেন শিক্ষামন্ত্রী, যেটা বর্তমানে দেখা যাচ্ছে ইন্ডিয়ার আইআইটি টেকনোলজির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে অলরেডি আছে। মূলত আন্দোলন করছেন স্টুডেন্টরা তাদের অধিকার আদায়ের জন্য। তারা চান যে এসএসসি পরীক্ষা এত কঠোর নিয়মগুলো যেন বাস্তবায়ন না হয়। বেশিরভাগ শিক্ষার্থীরাই বলতে চাচ্ছে তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে না, কিন্তু শিক্ষামন্ত্রী মিলন তাদেরকে একটি ছোট্ট উৎসাহ দেন। আমাদের জেনজি তারা অন্যায় বুঝে না, অন্যায় করতে জানে না, অন্যায় তারা করে না, অন্যায়কে তারা সমর্থন করে না, এবং তারা কাউকে ভয় পায় না। এটা কি প্রমাণ সত্য না? তাহলে আমি কেন ভাববো আমার রেজাল্ট খারাপ হবে? আমি কাদের নিয়ে ডিল করছি? যারা চেয়েছিল এই বাংলাদেশে পরিবর্তন আসুক, তারাই তো পরীক্ষা দিচ্ছে, তারাই তো আমাদের ভবিষ্যৎ, তাদেরকে নিয়েই তো আমরা দেশ চালাবো। থ্রি ইডিয়ট মুভি তো আমরা কম বেশি সবাই দেখেছি, কিন্তু সেটার একটি এডুকেশন সিস্টেমে একটি জিনিস ইঙ্গিত দেওয়া হয়, সেটি হচ্ছে মুখস্থ বিদ্যা নয়, বরং প্র্যাকটিক্যাল যেটা রয়েছে সেটাই বড় মূল। সম্প্রতি ইরান এবং ইসরায়েল যুদ্ধের জ্বালানি সংকটের কারণে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন অনলাইন ব্যবস্থার মাধ্যমটি নিয়েছেন। কঠোর নিয়ম দেখিয়ে ভয়, নাকি এখানে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন।